হ্যালো এভরিওয়ান, ইজিপিজির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিম। আজকে আমি আলোচনা করব বাইসেকশন মেথড নিয়ে। বাইসেকশন মেথড নিয়ে বিস্তারিত জানার আগে আমরা জেনে নেই বাইসেকশন মেথড কী। Bisection method is a numerical technique used to find an approximate root of continuous function. অর্থাৎ এক কথায় বলতে গেলে এর অর্থ দাঁড়ায় একটা ফাংশনের নির্দিষ্ট কোনো রুট বের করার জন্য আমরা যে নিউমেরিক্যাল টেকনিকটা ইউজ করে থাকি সেটাই আসলে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। অ্যাডভান্টেজগুলো হলো অলওয়েজ কনভার্জেন্স, সবসময় সঠিক এবং নিখুঁত মূল বের হয়। এটা সিম্পল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, নট নিড ডেরিভেটিভ, কোনো ডেরিভেটিভের দরকার হয় না। এর ডিসঅ্যাডভান্টেজের দিকে যদি আমরা লক্ষ্য করি, স্লো কনভার্জেন্স, অর্থাৎ এর যে মূলটা আসে সেটা অনেক আস্তে আসে, মানে অনেক দীর্ঘ একটা প্রসেসের পর এর মূলটা আমরা পেয়ে থাকি। রিকোয়ার অ্যাট ইন্টারভাল a and b হুইচ ফাংশন অফ a ইন্টু ফাংশন অফ b 0 থেকে ছোট। আমাদের এমন কিছু সংখ্যা, দুটো সংখ্যা নিতে হয় যার গুণফল, ফাংশনের গুণফল 0 থেকে ছোট হবে। আমরা শুধুমাত্র একটা রুটই একটা সময় পেয়ে থাকি। আমাদের বাইসেকশন মেথডের অ্যাডভান্টেজ এবং এর সংজ্ঞা জানা শেষ হয়ে গেছে। এখন আমরা জানতে পারি এর গ্রাফটা, কারণ প্রথমে যদি আমরা গ্রাফটা সুন্দর মতো বুঝতে পারি তাহলে আমাদের সামনের প্রসেসগুলো জানতে আরও সহজ হবে। আমরা যদি গ্রাফের দিকে লক্ষ্য করি, এটা একটা গ্রাফ। এই কার্ভের বিষয়, কার্ভটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে, যেটা হলো জি। আমরা জি বিন্দুটা পাওয়ার জন্য এ এবং বি দুটি বিন্দু নিয়েছি। আমাদের এ এবং বি দুটি বিন্দু নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এ বিন্দুটি বি বিন্দুর থেকে সবসময় ছোট হবে। এটা আমরা সামনে আরও জানতে পারবো বিস্তারিত। যেহেতু এ ছোট এবং বি বড়, সেহেতু আমরা ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি বের করে নিয়েছি। এখন আমরা এ এবং বি এর মধ্যে গড় করব। আমরা যখন গড় করলাম তখন আমরা সি পেলাম। এখন আমরা আমাদের যে মূল বিন্দুটা আছে, আমাদের যে মূলটা আছে সেটি এ এবং সি এর মধ্যে। তখন আমরা এ এবং সি এর মধ্যে আবার গড় করব। যখন এ এবং সি এর মধ্যে গড় করলাম তখন আমরা ডি বিন্দুটি পেলাম। এখন আমাদের যে মূল আছে সেটি ডি এবং সি এর মধ্যে। তখন আমরা ডি এবং সি এর মধ্যে গড় করলাম, তখন আমরা ই পেলাম। যখন আমরা দেখতেছি যে আমাদের যে মূলটা আছে সেটা ই এবং সি এর মধ্যে আছে, তখন আমরা ই এবং সি এর মধ্যে আবার গড় করলাম, তখন আমরা এফ বিন্দুটি পেলাম। এবার আমাদের যে মূল সেটি ই এবং এফ এর মধ্যে আছে, তখন আমরা যে গড় করব, গড় করে আমরা জি এর মান পাবো। আমরা জি এর মান একদম ওই সঠিক বিন্দুতেই পাবো বা কাছাকাছি একটি মান পাবো। আমরা সবসময় যে একদম নিখুঁত সঠিক বিন্দুটি, মূলটি পাবো তার সেটির নিশ্চয়তা নেই। আমাদের গ্রাফ বোঝা শেষ হলে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আমরা অ্যালগরিদম অর ম্যাথ প্রসেসটা দেখব, যে আমরা এখানে ম্যাথ করতে গিয়ে আমরা কিভাবে ম্যাথটা আঁকাবো সেটা জানতে পারবো। এবং ম্যাথ প্রসেসের পরে আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা পাইথনের কোড বা সি প্লাস প্লাস বা সি শার্প বা সি এর কোডগুলো আমরা করে থাকি। সবগুলো ল্যাঙ্গুয়েজের কোডই অনেকটা সেম, শুধু ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোডগুলো আলাদা হয়। আমরা এখন যদি অ্যালগরিদমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো অ্যালগরিদমের প্রথমে বলা হয়েছে ফাইন্ড পয়েন্ট এ অ্যান্ড বি সাচ দ্যাট এ লেস দ্যান বি অ্যান্ড ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ বি লেস দ্যান 0। আমাদের এটার অর্থ দাঁড়ায় যে আমাদের দুইটি বিন্দু নিতে হবে, যে দুইটি বিন্দুর এ বি এর থেকে ছোট হবে এবং ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর গুণফল 0 থেকে ছোট হবে। আমরা যদি সেকেন্ড পয়েন্টে আসি, ফাইন্ড দ্য নেক্সট ভ্যালু এক্স নট, যেটা এ প্লাস বি ডিভাইডেড বাই 2। আমরা নেক্সট যে পরবর্তী যে বিন্দুটি নিব, যে এখানে আমরা সি বিন্দু নিছি,
এই সি বিন্দুটি হবে এক্স নট। এই এক্স নট হচ্ছে এ এবং বি এর যোগফলের অর্ধেক, সেহেতু এ এবং বি এর যোগফলের অর্ধেক হচ্ছে এক্স নট। আমরা 3 নাম্বার স্টেপে যদি আসি, এফ অফ এক্স নট হচ্ছে যদি 0 সমান হয় তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মূলটা। আর যদি এফ অফ এক্স নট 0 সমান না হয় তাহলে এফ অফ এ ইন্টু এফ অফ এক্স নট যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা বি সমান সমান এক্স নট ধরব। এবং আর যদি এর গুণফলটা 0 থেকে বড় হয় তাহলে আমরা এ সমান সমান এক্স নট ধরব। আমরা পরবর্তীতে ম্যাথ করতে গিয়ে এটারও বিস্তারিত বুঝবো যে বি সমান সমান এক্স নট এবং এ সমান সমান এক্স নট বলতে আসলে কি বোঝানো হয়েছে। 4 নম্বর স্টেপে আমরা আসি। আমরা 2 এবং 3 নম্বর স্টেপটা ততক্ষণ পর্যন্ত চালাবো, কারণ আমাদের তো বুঝতে হবে যে আমরা কখন এটা থামিয়ে দিব বা কখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মূলটি পেয়ে গিয়েছি। এটা বোঝার জন্য যদি এফ অফ এক্স নটের মান 0 হয় অথবা এফ অফ এক্স এর মান একদম কাছাকাছি একটা এক্স ভ্যালুর থেকে ছোট হয়, কাছাকাছি বলতে 0-র কাছাকাছি একটি ভ্যালু, যেমন 0.001, 0.00001, এটা অনেকটা 0 না হলেও 0-র অনেক কাছাকাছি। এর থেকে ছোট বা সমান হলে তখন আমরা বুঝে নিব যে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুটটি পেয়ে গেছি। এটা আমরা সামনে গিয়ে ম্যাথের মাধ্যমে আরও সুন্দর মতো বুঝতে পারবো। আমরা যদি গ্রাফ এবং অ্যালগোরিদমটা অনেক সুন্দরভাবে বুঝে থাকি তাহলে আমাদের ম্যাথ করতে কোনো সমস্যাই হবে না। এখানে আমাদের একটি ম্যাথ দেওয়া আছে যে x³ - x - 1, এটি আমাদের বোঝার জন্য বা পরীক্ষার খাতায় করার জন্য একটি ছোট ম্যাথ, কিন্তু আমরা বাইসেকশন মেথডের দ্বারা অনেক বড় সমস্যার সমাধান করে থাকতে পারি। আমাদের বাস্তব জীবনে বা আমাদের কর্মক্ষেত্রে প্রয়োজন এমন অনেক বড় সমীকরণের আমরা মূল বের করে থাকি। যদি আমরা এই সমীকরণের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমরা প্রথমে এ এবং বি দুইটি মান নিয়েছি। আমরা অ্যালগোরিদমে জেনেছি যে এ এবং বি এর মান এ সবসময় ছোট হবে এবং বি বড় হবে। তারপর আমরা দুটির ফাংশন গুণ করে দেখেছি যে কোনটি ছোট এবং কোনটি বড়। আমরা এখানে এফ অফ এ বের করেছি এবং এফ অফ বি বের করেছি। তারপরে আমরা দেখে দিচ্ছি যে এফ অফ এ ইন্টু এফ অফ বি 0-র থেকে ছোট, তাহলে অবশ্যই এর রুটটি এর মধ্যে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে আছে। আর যদি ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি 0-র থেকে বড় হতো তাহলে এই সমীকরণের রুট এই দুইটি বিন্দুর মধ্যে নাই। তখন আমরা বুঝতে পারবো আমাদের যে বিন্দু নেওয়া হয়েছে তা ভুল। তখন আমরা অন্য বিন্দু নিব। যেহেতু আমরা নিশ্চিত যে আমাদের মূলটি এই দুইটি বিন্দুর মধ্যে আছে, তখন আমরা এক্স নট এবং বের করেছি। এক্স নট হচ্ছে দুইটি বিন্দুর গড়। আমরা এখানে সূত্র জেনেছি যে এক্স নট হচ্ছে দুইটি বিন্দুর গড়। তখন আমরা দুইটি বিন্দুর গড় করলাম এবং তারপর ফাংশন অফ এক্স নট বের করেছি। ফাংশন অফ এক্স নট বের করে আমি যেহেতু ফাংশন অফ এক্স নট 0 হচ্ছে না, তাহলে এটি মূল যে আমার কোথায় সেটা জানার জন্য আমি ফাংশন অফ এক্স নটকে ফাংশন অফ এর সাথে গুণ করে দেখেছি যে এটি এর 0 থেকে ছোট কিনা বড়। যে এখানে 0 থেকে ছোট, তাহলে আমি বলেছিলাম যে এক্স নটকে আমরা বি এর মান ধরবো। সেটি বোঝার জন্য আমরা ম্যাথে অনেক ভালো মতো বুঝতে পারবো। সেহেতু এখানে দেখা যাচ্ছে যে বি এর মান হচ্ছে এই যে আমরা যে এক্স নটের মানটা পেয়েছি সেটা বি এর মানের এখানে তো নিয়েছি। যখন বি এর মানের এখানে চেঞ্জ করেছি তখন আমরা আবার হচ্ছে এক্স নটের এই যে প্রসেসটা আছে এটা আবার সেম প্রসেসটা আমরা এখানে আবার করব। আমরা এখানে আবার এক্স নটের মান বের করব। এক্স নটের মান আমরা এখানে x1 ধরেছি বোঝার সুবিধার্থে। আবার আমরা এফ অফ ফাংশন অফ x1 এর মান বের করব এবং আবার দুইটি গুণ করে দেখব যেটি 0-র থেকে বড় কিনা। এই যে 0 থেকে বড় হওয়ার জন্য তখন আমাদের এ এর মান চেঞ্জ হয়ে গেছে, আমাদের বি এর মানের কোনো পরিবর্তন হয়নি, আমাদের এ এর মান চেঞ্জ হয়ে গেছে। এটি হচ্ছে ম্যাথ। এটা আরও লম্বা অনেক প্রসেস আছে, এটা আরও লম্বা অনেকগুলো ধাপ থাকে। এখানে আমরা 2টি ধাপ করেছি মাত্র। আমরা বোঝার জন্য যদি গ্রাফের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে এন বলতে বোঝানো হয়েছে আমরা
2 এবং 3 নাম্বার প্রসেসটা কতবার করব, এই 2 এবং 3 নাম্বার প্রসেসটা কতবার করব তা বোঝার জন্য আমরা এখানে n এর মান দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 এবং 3 নাম্বার প্রসেসটা আমরা 11 বার করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুট পেয়েছি। এখানে আমরা কাঙ্ক্ষিত রুট পেয়েছি কিভাবে বুঝবো? এই যে এখানে ফাংশন অফ c এর মান দেখতেছি যে আমরা 0-র অনেক কাছাকাছি চলে গিয়েছে। 0 মাইনাস 0.00005, এটা 0-র অনেক কাছাকাছি একটি মান। তখন আমরা বুঝতে পেরেছি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত মূলটি পেয়ে গেছি। এই যে এখানে বলা হয়েছে যে b সমান সমান c, a সমান সমান c, b সমান সমান c, a সমান সমান c। কখন এটা পরিবর্তন হবে সেটা আমরা আগেই জেনেছি। এভাবে আমরা আমাদের বাইসেকশন মেথড ইউজ করে কোনো একটি সমীকরণের মূল অনেক সহজে বের করতে পারি। উপরের 3টি বিষয় গ্রাফ, অ্যালগরিদম এবং ম্যাথ যদি আমরা সহজেই বুঝে থাকি তাহলে কোড করা আমাদের জন্য কোনো বিষয় না। কোডের পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক ধারণা থাকলে আমরা উপরের অ্যালগরিদম ইউজ করে অনেক সহজেই কোডটি করে ফেলতে পারি। আমরা যদি এখানে দেখি এটা একটি পাইথনের কোড। বোঝার জন্য আমাদের প্রথমে আমরা একটি ফাংশন ক্রিয়েট করে নিয়েছি। ফাংশনটি রিটার্ন করবে যে আমরা ফাংশনটি আছে সেটাই। তারপর আমরা আরেকটি ফাংশন ক্রিয়েট করে নিয়েছি যেটি হচ্ছে আমাদের পুরো ম্যাথটাই ফাংশনের মধ্যে আছে। আমরা যদি প্রথমেই লক্ষ্য করি যে এখানে আমরা f1 ধরে নিয়েছি। এখানে f1 হচ্ছে ফাংশন অফ x নট x1। এই x1 x2 এবং ইপসাইলন হচ্ছে আমাদের, ইপসাইলনটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট যে আমরা ভ্যালুটা ছিল যে 0.00001, এটা 0-র অনেক কাছাকাছি একটি ভ্যালু। এটা হচ্ছে আমাদের ইপসাইলনটা। আমাদের x1 হচ্ছে a এবং x2 হচ্ছে b। আমরা দুইটির ফাংশনের ভ্যালু বের করে নিয়েছি যে ফাংশন অফ a এবং ফাংশন অফ b। যদি ফাংশন অফ a সমান সমান 0 হয় তাহলে আমাদের মূলটি হচ্ছে এ বিন্দুটি হচ্ছে আমাদের মূল, এবং ফাংশন অফ বি সমান সমান যদি 0 হয় তাহলে বি বিন্দুটি হচ্ছে আমাদের মূল। আর যদি ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি যদি 0-র থেকে ছোট হয় তাহলে আমরা জানি যে মূলটি ওই দুইটি বিন্দুর মধ্যে আছে। আর যদি বড় হয় তাহলে আমি আগেই বলেছি যে মূলটি ওই দুইটি বিন্দুর মধ্যে নাই। যেহেতু আমরা এখানে নিশ্চিত হয়ে যাব যে দুইটি বিন্দুর মধ্যে মূল আছে কি নাই, তারপরে হচ্ছে আমরা এখানে যেতে পারবো। এখানে যদি আসি, প্রথমেই এখানে একটি সূত্র লেখা আছে। এই সূত্রটি আসলে আমরা যে একটু আগে যে এনটি বের করেছি, এই যে আমরা এনটি বের করেছি, এই এনটি বের করার জন্যই হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি। কারণ এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে ফর লুপ ইউজ করে পুরো হচ্ছে প্রসেসটা বের করতে পারবো। এছাড়াও অনেকে হোয়াইল লুপ ইউজ করে এটা করে থাকে, সেটাও করা যেতে পারে, যার যার পছন্দ। তারপরে আমরা যখন এনটি বের করার সূত্র হচ্ছে এখানে যেহেতু লগ ইউজ করে করা হয়েছে সেখানে আমরা লগ, এবং সেলের জন্য আমরা এখানে সেল নিয়েছি, এবং লগ ইউজ করে আমরা লগ অ্যাবসোলিউট যে ভ্যালুটা আছে অ্যাবসোলিউট ভ্যালু নিব লগ ইউজ করে, এবং সেটাকে আমরা এই মান দিয়ে ভাগ দিব। দেওয়ার পরে লগ 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা এনের মান পেয়ে যাব। তারপরে আমরা ফর ইউজ করব। ফর ইউজ করে আইকে হচ্ছে আমরা এন টাইম ঘোরাবো। এন টাইম ঘোরানোর পরে x3, এখানে x3টা আসলে হচ্ছে x0ই, x3 x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এই 2 বের করে আমরা তারপর হচ্ছে ফাংশন অফ x3 এর মান বের করে নিলাম। তারপরে আমরা হচ্ছে এই যে অ্যালগরিদমে যেটা দেখেছি, আমাদের যে অ্যালগরিদমে যা যা আছে ওখানে আমরা তাই করেছি। অ্যালগরিদমে দেখেছি যে f of x3 সমান সমান যদি 0 হয় তাহলে সেটাই এক্স্যাক্ট রুট। সেহেতু আমরা এখানেও লক্ষ্য করি যে ফাংশন অফ x3 সমান সমান যদি 0 হয় তাহলে রুটটা হচ্ছে আমাদের x3, আর যদি 0-র থেকে ছোট হয় ফাংশন অফ x3 এবং ফাংশন অফ a তাহলে সেটা হচ্ছে x2 সমান সমান x3 ধরেছি, মানে b সমান সমান c বা x0 ধরছি। তারপর আমরা a কে চেঞ্জ করেছি, যদি এটা 0-র থেকে বড় হয় তাহলে x সমান সমান x1 সমান সমান x3, আবার আমাদের রিটার্ন করবে x3। এখানে আমরা বাইসেক্ট এই যে ফাংশনটা আমরা ক্রিয়েট করেছি তার মধ্য দিয়ে আমরা ভ্যালু পাস করেছি। আমরা যদি অ্যালগরিদম, ম্যাথ এবং গ্রাফটা সুন্দর মতো বুঝে থাকি তাহলে আমাদের কোড করা আমাদের জন্য কোনো বিষয় না, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোড করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আমরা যদি বাইসেকশন মেথড সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই তাহলে ডিসক্রিপশনে আমার গিটহাবের লিঙ্ক এবং আমি একটা ম্যাথ
বই দেওয়া আছে, সেখানে হচ্ছে আরও বিস্তারিত অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করার জন্য দেওয়া থাকবে, সেগুলো থেকে আমরা ফলো করতে পারি এবং করতে পারি, তাহলে আমাদের অনেক প্র্যাকটিস হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আজকের জন্য এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো মেথড নিয়ে। ধন্যবাদ সবাই।